ম্যান্ডির বলা মিথ্যে ধরে ফেলেছে অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো খুব সুন্দরভাবে ফুল দিয়ে আলপনা দিচ্ছিল, আর ঠিক তখনই একটা হাওয়া এসে সব কিছু ওলটপালট করে দেয়। কথা তখন বলে, যা, ফুলগুলো দিয়ে আলপনা সব তো ভেস্তে গেল, এবার কি হবে? অগ্নি তখন বলে, আর কি হবে, আবার প্রথম থেকে করতে হবে। জুনি তখন বলে, এই কথা, আমি আর ঋতু বরং কিছু ফুল নিয়ে আসি, বুঝলি, ফুল দিয়ে এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে দেব। তখনই কথা বলে, কিন্তু জুনি, ফুল দিয়ে সাজালে কী বা হবে? আবারও তো সব কিছু ভেস্তে যাবে, হাওয়া তো আসবেই, আর হাওয়া আসলে সব কিছু আবারও এলোমেলো হয়ে যাবে। তখনই জুনি বলে, দেখ, চেষ্টা তো করতে হবে, এছাড়া আর কি করতে পারি বল? কথা বলে, দাঁড়া, একটা ব্যবস্থা করতে হবে। এরপর গৌরীকে ডাকে আর জিজ্ঞেস করে, আচ্ছা গৌরী, তোমাদের এখানে কিছু শাড়ির পার হবে? তখনই গৌরী বলে, কেন হবে না, তুমি আমাকে একটু সময় দাও, আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসছি। এরপরেই গৌরী তো চলে যায়, আর এর মধ্যে অগ্নিকে বলে, কথা, পাচকমশাই, আপনি এই জায়গাটা একটু গাঢ় করে বসুন তো, যাতে হাওয়াটা না লাগে। তখনই অগ্নি বলে, হ্যাঁ, এখন তো আমি হাওয়াও গাঢ় করব। সত্যি, আমাকে দিয়ে আর কি কি কাজ হবে বলবি, তাহলে আমার একটু সুবিধা হয়। তখনই কথা বলে, আচ্ছা পাচকমশাই, আপনি এইভাবে শুধু শুধু রেগে যাচ্ছেন কেন? অগ্নি তখন বলেন, না, রাগ করব না তো কি করব, আমার তো রাগের যথেষ্ট কারণ আছে, রাগ করার কারণ নেই তো এমনটা তো নয়। এর মধ্যে অগ্নি আর কথা দুজন মিলেই পড়ে যায়। বিশেষ করে কথা অগ্নির গায়ের ওপর পড়ে গেছে। অগ্নি তখন বলে, এই উঠবি তুই? কথা বলে, হ্যাঁ, এক্ষুনি উঠছি। এরপর খুব সুন্দর করে ফুল দিয়ে আবারও সাজিয়ে দিয়েছে কথা। তার মধ্যেই ভোগের রান্না হবে। এর মধ্যে ঋতু বলে, হ্যাঁ রে কথা, তুই এতগুলো মানুষের রান্না একা হাতে করতে পারবি? কথা বলে, আমি তো করব না, আমাকে দিয়ে ভগবান করাবে। গৌরী তখন বলে, আচার্য মশাইও ঠিক এই কথাটাই বলে গো কথা দিদি। তখনই কথা বলে, তাই না? এদিকে এসো, তুমি আমার সাথে থাকো, তাহলে আমার ভালো লাগবে। তার মধ্যেই কর্তা দাদু বলে, দেখেছো রেনু, আমাদের কথা মা কি সুন্দর সব কিছু ব্যবস্থা করে নিজে নিজেই রান্না করতে শুরু করে দিয়েছে। কথা মার মর্ম কিন্তু অনেকেই বোঝে না, তবে আমাদের কথা মা খুবই গুণী আর লক্ষ্মীমন্তরী। তখনই কর্তা দিদা বলে, তার বলতে, আমি জানি কথা মা খুবই ভালো মেয়ে, আর কথা মা খুব ভালো কাজও করে। এরপর সবাই তো সবটা সামলাচ্ছে। হঠাৎ করেই কথা অগ্নির ঘরে চলে যায় আর অগ্নিকে গোবর মাখিয়ে দেয়। আর এটা স্বপ্নটা দেখার পরেই অগ্নি কেঁপে উঠে পড়েছে আর বলে, শেষ পর্যন্ত স্বপ্নে এসে আমাকে গোবর মাখাচ্ছে, গোবর দেবী, উফ, আমি আর পারছি না সহ্য করতে। এর মধ্যেই অগ্নি ভাবে, এই সত্যিই তো গোবরের গন্ধ বেরোচ্ছে, গন্ধটা কোথা থেকে বেরোচ্ছে? এরপরেই গোবর্ধনের মূর্তি করবে বলে কথা গোবর দিয়ে ভালো করে মূর্তি বানাতে শুরু করে। আর সেই গোবরের গন্ধে চারিদিকে সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বিশেষ করে প্রত্যয়, তারপরে এদিকে রয়েছে প্রিয়া, অর্ণা, স্যান্ডি, সবাই বলে, কি যে হচ্ছে, চারিদিকে শুধু গোবরের গন্ধ। এরপরেই রেডিও দিদিমণিকে বলে নীলাদ্রি, কথা জুনি যেভাবে হাতে হাত লাগিয়ে কাজ করছে রেডিও দিদিমণি, আপনিও তো ওদেরকে একটু সাহায্য করতে পারেন, তাই না? প্রিয়া তখন বলে, হ্যাঁ, এখন তো ওটাই আমার বাকি আছে, যে আমি এখন গোবর ধরবো। দেখেছিস বিগ্রহ কি বলতে চাইছে? তখনই অগ্নি বলে, এই শোনো নীলাদ্রি, আমার বোন না এরকম কিছু করবে না, ওর যদি করতে ইচ্ছা করে তবেই করবে, না হলে করবে না। তখন আর কিছু বলতে পারছে না নীলাদ্রি। এরপরেই সঞ্চিতা বলে, অগ্নি, এই গোবরের গন্ধ তো ভালো, গোবর তো পবিত্র, শুভ কাজ গোবর ছাড়া কি হয়ে থাকে বলো তো? তখনই অগ্নি আর কিছু বলতে পারছে না। এর মধ্যেই তখন কথা বলে, পাচকমশাই, আপনি একটু দেখবেন নাকি গোবর, এই দেখুন। তখন অগ্নি বলে, এই এবার কিন্তু তুই মার খাবি, কী করছিসটা কি, কী করছিস তুই? এরপর অগ্নির কথা শুনে কথা বলে, আপনি যদি আমার সাথে এরকমভাবে কথা বলেন তাহলে জুনি আর অঙ্কিতদা সবটা কিন্তু ধরে ফেলবে, আর একবার যদি সবটা ধরে ফেলে তাহলে এই পরিশ্রমগুলো পুরোই বৃথা হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন তো আমি ঠিক কী বলেছি? তখনই অগ্নি বলে, হ্যাঁ, তোর কথা আবার বুঝতে পারবো না সেটা হয় নাকি? খুব ভালোভাবেই বুঝতে পারছি তুই ঠিক কী বলতে চাইছিস। এখন গোবরের গন্ধকেও গোলাপের গন্ধ বলতে হবে, তাই তো? কথা তখন বলে, হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছেন আপনি, আপনি কোনো ভুল কিছু বলতেই পারেন না। তার মধ্যেই আচার্য মশাই বলে, সত্যি কথা মার যতই প্রশংসা করি না কেন খুব কমই হয়ে যাবে। কত সুন্দর আয়োজন আর ব্যবস্থা করেছে কথা মা, এই রকমভাবে কখনোই আশ্রমের পুজো হয়নি, এবারেই হতে চলেছে, আর তার জন্য আমার নিজেরও খুব ভাল লাগছে। তখন কর্তা দাদু বলে, আসলে কথা মা সব কিছুই খুব ভালোভাবে নিষ্ঠা ভরে করে। কথা মার এই গুরুত্বটা অনেকেই আবার বুঝতে পারে না।
অগ্নি মনে মনে ভাবে, হ্যাঁ এইচওএফ তো আমাকেই বলছে, আর আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। জুনিও সাথে রয়েছে। অঙ্কিত জুনিকে বলে, আমি জানি যে আপনারা পুজো না হওয়া পর্যন্ত কিছুই খাবেন না, তবে আমি এটা বুঝতে পারছি যে আপনার বেশ কষ্ট হচ্ছে নাকি। তখনই জুনি বলে, না অঙ্কিতবাবু, এটুকু থাকার অভ্যাস আমার আছে, এতে আমার কোনোই সমস্যা হচ্ছে না। কর্তাদাদু বলে, রেনু, মনে হচ্ছে অঙ্কিতের সাথে জুনির আস্তে আস্তে ভাব ভালোবাসা হচ্ছে, কি বলো? তখনই রেনু বলে, এরকমটাই তো হওয়াটা দরকার। স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা মান অভিমান না থাকলে সেই সম্পর্ক তো খুব দীর্ঘস্থায়ী হয় না, তাই না? এর মধ্যেই সবাই কথা বলতে থাকে। আচার্য মশাই বলে, কথা মা, এবারে তুমি পুজোর আরতিটা শুরু করো। নাও। কথা মা এবারে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করা শুরু করে দেয়। এর মধ্যেই আরতি করা শেষ, সবাইকে প্রসাদ বিতরণ করা হবে, তাই কথাকে বলা হয় খাবারের দায়িত্বটা নিতে। কথা সবাইকে খাবার দিতে শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে ম্যান্ডি চলে এসে এমন একটা ধাক্কা মারে কথাকে যে কথা তো পুরো পড়েই যাচ্ছিল। তখনই অগ্নি এসে ধরে নেয় আর বলে, কে ধাক্কা মারলো? ম্যান্ডি তখন বলে, আসলে আমি তো চোখে দেখতে পাই না, তাই ভুল করে ধাক্কা মেরেছি, আমাকে ক্ষমা করে দেবেন। তখনই সবাই তো ম্যান্ডিকে চিনতে পেরে যায় আর বলে, মান্ডবী? মান্ডবী এখানে কি করছে? তখনই কথা শুনে ম্যান্ডি বলে, কে? কথা? আসলে আমার দৃষ্টিশক্তি চলে গেছে রে, আমি আর এখন কিছুই দেখতে পাই না, শুধু শুনতে পাই আর অনুভব করতে পারি, এছাড়া আর কিচ্ছু নয়। অগ্নি বলে, এই অবস্থা হলো কি করে? অর্ণা তখন বলে, বিগ্রো, আমার মনে হয় ম্যান্ডির এই অবস্থায় ম্যান্ডিকে এখানে রেখে দিয়ে যাওয়াটা ঠিক হবে না, ওকে আমাদের সাথেই আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। এ বিষয়ে তুই কি বলিস? তখন অগ্নি আর কিছু বলতে পারছে না। কর্তাদাদু বলে, আমার মনে হয় এটা একদম ঠিক কথাই। যতই হোক, ও তো স্বপনের নাতনি বলে কথা। স্বপন আমার খুব ভালো বন্ধু, আর বিপদের সময় বিপদের পাশে দাঁড়ানোটা দরকার, তাই না? এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে অগ্নি, ম্যান্ডিকে আমি আর বিশ্বাস করতে পারি না। ও সব রকমের পরামর্শ করে আবার হয়তো এখানে এসেছে কারুর না কারুর সর্বনাশ করবে বলে, বিশেষ করে কথারই হয়তো সর্বনাশ করবে। এর মধ্যেই মান্ডবীকে কথা জিজ্ঞেস করে, তোর এই চোখের দেখতে না পাওয়াটা কি কিছুদিনের জন্য নাকি পার্মানেন্টলি? ম্যান্ডি তখন বলে, পার্মানেন্টলি, আমি আর কোনোদিনও এই চোখে দেখতে পারবো না। কথা বলে, সে কি রে, তুই কোনোদিনও চোখে দেখতে পারবি না? সেটা কি করে মেনে নেব বলতো? তুই তো ভালোই ছিলিস, সুস্থ ছিলিস। এর মধ্যে অগ্নি বলে, এই তুই ওর কথা বিশ্বাস করছিস? তুই ওর কথা বিশ্বাস করিস না, তুই জানিস না ও মিথ্যে কথা বলে। ওকে কি আর ভরসা করা যায়? ও চাইলে সব কিছুই করতে পারে, ঠকবাজ মেয়ে একটা। এর মধ্যেই প্রত্যয় বলে, আমারও কিন্তু বিগ্রহর কথাই ঠিক মনে হচ্ছে। আমরা ম্যান্ডিকে পরখ না করে কোনোভাবেই ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব না। আমাদের বাড়িতে নিয়ে গেলে আবার কোনো একটা কাণ্ড ঘটাবে, তার থেকে ওকে না নিয়ে যাওয়াটাই ভালো। অগ্নি বুঝেই ফেলেছে ম্যান্ডি নাটক করছে।